চিন্তা করবেন, ভাবনা করবেন, এরপর কথা বলবেন, না হলে 30 মিনিট পর। ইউসুফ স্যার। নিয়ে যান, 30 মিনিট বসাবেন, চিন্তা ভাবনার একটা জায়গা দিবেন। স্যার ভাই চলেন। এক্সকিউজ মি, এদিকে আসেন। আমরা ব্রোকারেজ হাউসে যাব। স্যার ওটা বন্ধ এখন। আচ্ছা ঠিক আছে। স্যার, স্যার আমি ব্রোকারেজ হাউসে আসছি স্যার। স্যার দারোয়ান তো বলছে স্যার গেট বন্ধ স্যার। স্যার ওকে স্যার। এই যে ভাই, এক্সকিউজ মি, শুনুন। আচ্ছা এখানে রথি চাকির বাসাটা কোন দিকে? আরে উনিই তো মিস্টার চাকি। বর্ণনা অনুযায়ী চেহারা তো ঠিকই আছে। আচ্ছা আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে থানায়। চলুন। শেখর বাবুর কত টাকা? আমি জানি স্যার, শেয়ার বাজারে তার বিনিয়োগ কত আছে? 8-10 লাখ টাকার মতো হবে স্যার। 10 লাখ টাকার লোভ সামলাতে পারলি না? স্যার আমি আসলে স্যার এরকম না স্যার। ঘটনার দিন রাতে শেখরের জন্মদিন ছিল, তাই না? জি স্যার। আপনি জানেন ওই জন্মদিনের পার্টিতে কে কে এসেছিল? আমরা তো স্যার ওর পাড়িতে ওইভাবে যাই না, তবে পরাগ সাহেব যেতে পারে। পরাগ? জি স্যার। এক্সকিউজ মি, এদিকে আসেন তো। বুঝলাম, এইটা তো পরাগ সাহেবের প্ল্যান। জি, উনি কোথায়? উনি গ্রামের বাড়িতে চলে গেছিল, কোন আত্মীয় নাকি মারা গেছে। কবে, কখন? এই আজকে ভোরে ভোরে চলে গেছে। আজকে ভোরে? জি। আচ্ছা আপনাকে ধন্যবাদ, আপনি আপনার কাজে যান। এই যে ভাই, এদিকে আসেন। আচ্ছা আমরা পরাগের সাথে দেখা করতে এসেছি। ওরা তো 4-5 বছর ধরে গ্রামে আসে না, এই বাড়িটা পরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে। মানে কেউই থাকে না? না না না। আচ্ছা ঠিক আছে, আসলাম। চলুন। ইউসুফ, সেদিন আপনি বলেছিলেন ব্রোকারেজ হাউসে তালা মারা। জি স্যার। তাই যদি হয়, আমি তার কল ডিটেলসে পাচ্ছি সে সেদিন মোহাম্মদপুর এলাকায় ছিল, তার আগে ছিল বনানীতে। তার কল ডিটেলসের উপরে আপনি ওয়ার্কআউট করবেন স্যার। সেল আইডি বের করবেন। এই সেল আইডি দিয়ে তাকে যদি আমি খুঁজে পাই তাহলে পাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সে আমার খুব জরুরি প্রয়োজন। স্যার। কথাটা মনে রাখবেন। স্যার। স্যার এই বিল্ডিং স্যার। তুই কি শিওর? আমি ওভার শিওর স্যার, এর ভিতরে আদম আছে স্যার। চল। আচ্ছা।
তার সাথে আমার বন্ধুর মতোই সম্পর্ক ছিল। খুব বেশি সখ্যতা ছিল না। তিনি আমার শেয়ার বাজারের হিসাবপত্র দেখাশোনা করতেন। হ্যাঁ পরাগ, আমার এমআর সিমেন্ট আর বিএসআরএম এর খবর কি? না স্যার, খবর ভালো না, দাম বাড়ে নাই, ওই দরপতন। ব্যাঙ্গুলোর মধ্যে স্যার ইউসিবিএলটা একটু বাড়ছে স্যার। আজকে সন্ধ্যায় স্যার আসবো, আপনার সাথে কিছু নতুন প্ল্যান নিয়ে আমার কথা আছে। আপনি কি বাসায় থাকবেন স্যার? হ্যাঁ আসুন, আমি বাসায় থাকবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তার দায়িত্বে ছিল সব। সে জায়গায় 8 লাখ টাকার মতো ছিল। এই 8 লাখ টাকার জন্যে ও এই কাজটি করেছে কিনা এটা একটু ভাববার বিষয়। আচ্ছা, আমার একটু জানা দরকার যে এর পিছনে আর কেউ আছে কিনা। সেটা তো ঠিক বলতে পারছি না। একটু মানে ভেবে বলুন তো, মানে ওদিন রাতে কি হয়েছিল একটু খুলে বলবেন আমাকে? সেদিন ছিল আমার জন্মদিন। এদিকে আসো। একদিনই কিন্তু ব্যাপার। আসো আসো আসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Baba. Happy birthday to you. এই তোমরা থাকো, আমি রান্না শেষ করেছি। হ্যাঁ দিদি আস্তে 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 ব্যথা পাবে। তারপর বাবার জন্মদিনে উনি আসলেন। তারপর তারপর বলেন। আঙ্কেল হ্যাপি
দাঁড়াও, আঙ্কেল আসছে না? ওই এদিকে আসো। বাবা একটা সেলফি তুলি। তুলো। ফোন কোথায়? ওই, ওই, ওই। এই, এই, শুনে যাও। আমি কোথায়? না, পরে খাবো। অনেক বড় হয়ে গেছে তো? বাচ্চা আমাকে ছোট gift করেছে। মিষ্টি মেয়ে। এই হ্যাঁ, তো। তো, সবাই তাকাও। স্মাইল। thank you. এই যে কিউট মামুনিরা, আজকে বাবার এই সুন্দর দিনে একটা বিজনেস নিয়ে জরুরি মিটিং করব। আপনারা একটু ভিতরে থাকবেন এখন, হ্যাঁ? আম্মু। স্যার, আসলে শেয়ার বাজারের অবস্থা হঠাৎ করে এমন হয়ে যাবে বুঝতে পারিনি। আমাদের মনে হয় আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। জি স্যার। বদি নমস্কার। নমস্কার। বদি, ওখানে স্যারের জন্য স্ট্রবেরি জুস নিয়ে আসছি, স্যারকে দেন। ঠিক আছে, আপনাদের দুজনের জন্য বানিয়ে নিয়ে আসছি। মামনি, তোমরা আবার দুষ্টামি করছো। আমরা কথা বলছি তো। যাও ভিতরে যাও। এই যে মামুনিরা, ঠিক আছে? অনেক মজা। আপনি এই যে আম্মু, ছোট আম্মু। মজা না? এই যে আম্মু আসেন, আপনি আসেন। কেমন? যাও, তোমরা ভিতরে নিয়ে খাও। যাও। আপনাকে না না না, ঠিক আছে, আসলে অল্প করে নিয়ে আসছি তো, ওরা খায়। তুমি এটা এখন পৌঁছনি? আচ্ছা আচ্ছা, ঠিক মুছে আছে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আর চলো। খেয়ে দেখো, ভালো লাগে। আমি খাবো। আমরা একটু শেষ করে আসি কথা। আচ্ছা ঠিক আছে, আসো। স্যার, জুসটা অনেক মজা না? বেশ তৃপ্তি সহকারে খেলাম। জি স্যার, অনেক ভালো একটা জুস নিয়ে আসছি আপনার জন্য। ধন্যবাদ। স্যার, এই কাগজটাতে একটা সই করে দিন স্যার। কিসের কাগজ এটা? এই ধরুন একটা হলুদ সবুজ কাগজ ধরুন স্যার। কি জন্য এটা? স্যার, এটা আপনি সই করে রাখলে হবে কি, যে কোনো সময় শেয়ার বাজারের দামটা বেড়ে গেলে আমরা সাথে সাথে বিক্রি করে দিই। এটা তো ভিডিও অ্যাকাউন্ট ট্রান্সফার ফর্ম। স্যার, আপনার এত কিছু জানার দরকার নাই, সইটা করে। অসম্ভব। ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, এরপরে সঙ্গে সঙ্গে থেকে নাটক।
এখন তুই বলবি যে কিভাবে ঘটনাটা ঘটিয়েছিস, না হলে তোকে এমন থাবা দিব। আমি সব কম স্যার, সব করে দেবো বল। স্যার। পাওনাদারের চাপে শেয়ার বাজারের লোকদের আমার হিসাব ছিল না স্যার। শেখর বাবুর কাছে কোটি টাকা নগদ চাইছিলাম, দেয় নাই, তা করে দিতে স্যার। পরে আমি আর স্যার কোনো কিছু না পায় এই প্ল্যানটা করছি। শেখর বাবুর বিয়ে অ্যাকাউন্টে টাকাটা স্যার আত্মসাৎ করার লেগে এটা করছিলাম স্যার। আগেই প্ল্যান করছিলাম জন্মদিনের উপর। স্যার আমার মাফ করে দেন স্যার। তোকে মাফ করব, তোকে মাফই যদি করি তাহলে এই হত্যাকাণ্ডের বিচারের শাস্তি হবে কার? আদালত এই জঘন্য ঘৃণ্য অপরাধের জন্য তোর সর্বোচ্চ শাস্তি দিবে এবং জীবনের সিংহভাগ সময় তুই জেলে থাকবি। নিয়ে যা। বর্তমান নগর সভ্যতায় ব্যয়বহুল শহর হচ্ছে ঢাকা, আর এই ঢাকার সাথে তাল মিলিয়ে চলতে মানুষ ছুটছে মেশিনের মতো। কখনো কখনো নীতি আদর্শকে গলা টিপে হত্যা করে চাকচিক্যময় শহরের নেশায় বুঁদ হয়ে যায় নাগরিক। অপরাধ করার সময় তাদের বোধ পর্যন্ত জাগে না। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয়, এটাই বাস্তব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লোভকে সম্বরণ করুন। আল্লাহ হাফিজ। মানুষের হাতে মানুষ, মানুষ যখন হায়নার মতো স্বজাতির দেহকে করে টুকরো টুকরো, হিংস্র মাংস খেকো জানোয়ারদেরকেও হার মানায় মানুষ। সত্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে জানতে চোখ রাখুন ATN বাংলায়।